দেখো রিজনিংয়ে এই টপিকটা খুব ট্রেন্ডিংয়ে চলছে আজকাল, ঠিক আছে। রেল বলো এবং এসএসসি বলো, সবেতেই কিন্তু এই টপিকটা আসছে, ঠিক আছে। তো এক্সাম রিভিউ তো তোমরা মোটামুটি আমি না করলেও পেয়েই যাচ্ছ, ঠিক আছে। তো বুঝতেই পারছো এটা কতটা ইম্পর্ট্যান্ট। তো বলছে যে তোমাদের যে বিলো আর দ্য টু সেটস অফ নাম্বার, ঠিক আছে। দুটো সেটের নাম্বার দেওয়া রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট সেট হচ্ছে এইটা, দিস ইজ দ্য ফার্স্ট সেট, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড সেট। দুটো সেটের নাম্বার দেওয়া আছে। বলেছে ইট সেট অফ নাম্বার সার্টেন ম্যাথামেটিক্যাল অপারেশনস অন দ্য ফার্স্ট নাম্বার রেজাল্ট ইন দ্য সেকেন্ড নাম্বার। অর্থাৎ প্রথমটার ওপর কিছু করে দ্বিতীয়টা, সিমিলারলি সার্টেন ম্যাথামেটিক্যাল অপারেশন অন দ্য সেকেন্ড নাম্বার রেজাল্ট ইন থার্ড। অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা তৈরি করা হয়েছে, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা তৈরি করা হয়েছে, তৃতীয়টা থেকে চতুর্থটা তৈরি করা হয়েছে। এইটাই বলতে চাইছি বেসিক্যালি। এই রামায়ণ পড়ে লাভ নেই। দেখো পরীক্ষার সময় এইগুলো যদি পড়তে যাও টাইম নষ্ট হবে, সেই জন্য আমি তোমাদের এই 1 নম্বর প্রশ্ন যেটা আছে সেই 1 নম্বর প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি যে কী করতে হবে, যাতে এই রামায়ণ তোমাদের পড়তে না হয় বেসিক্যালি, ঠিক আছে। সিমিলারলি এটা থেকে এটা এসছে, এটা থেকে এটা এসছে, এটা থেকে এটা এসছে, ওকে। তোমাদের বলতে হবে এই সেম প্যাটার্ন এখানে কোনটায় আছে, সেটাই অ্যান্সার হবে। তো ক্লিয়ারলি একটা জিনিস ভালো করে খেয়াল করো, ঠিক আছে, যে 14 থেকে 42 কী করে আসে, ঠিক আছে। 14 থেকে 42 আসে যখন 14-র সঙ্গে আমরা 3 এখানে গুণ করি, ঠিক আছে। তো এখানে 14 থেকে 42 এসে কী করে, ইন্টু 3 করে, ঠিক আছে। 42 থেকে 46 আসে কী করে, ইন্টু 4 করে। 46 থেকে 47 আসে কী করে, ইন্টু প্লাস 4 করে, প্লাস 1 করে, ঠিক আছে। তো সিমিলার এখানেও তাই হবে। ইন্টু দেখো 3 হয়েছে, তাই হয়েছে। ইন্টু দেখো প্লাস দেখো 4 হয়েছে, তাই হয়েছে। এটা দেখো প্লাস দেখো 1 হয়েছে, তাই হয়েছে, ঠিক আছে। তো ইন্টু 3 প্লাস 4 প্লাস 1, এই হচ্ছে তোমাদের হবে এখানে। তো দেখো এখানে কোথায় আছে, 99-এর সঙ্গে 1 যোগ করলে 100 হওয়ার কথা। লাস্টের পার্টটাই খেয়াল করো, প্লাস 1 হচ্ছে না, তো একটাকে নাও। 99-এর সঙ্গে 1 যোগ করলে কত হওয়ার কথা, 100 হওয়ার কথা, কাটো এটা নয়। 100-র সঙ্গে 1 যোগ করলে 101 হওয়ার কথা আছে, 100-র সঙ্গে 1 যোগ করলে 102 হওয়ার কথা নেই, 100-র সঙ্গে 1 যোগ করলে 101 হওয়ার কথা আছে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার একটু চেক করো, দেখো যোগটাকে চেক করো, কারণ গুণ করতে গেলে অনেকের মাথা খারাপ হতে পারে। তো 96 প্লাস 4 করলে আমাদের কিন্তু 100 হয়, এটাও ঠিক আছে। এখানে দেখো 95 প্লাস 4 করলে আমাদের কিন্তু 100 হয় না, এটাকে কেটে দাও। তো কারেক্ট অপশান কোনটা হবে, এটা আমাদের কারেক্ট অপশান হবে। কী করলাম আমরা, আমরা দুটো যোগকে জাস্ট চেক করলাম। প্রথমে এইটা চেক করলাম, লাস্ট একটা চেক করলাম। এটা থেকে এটা যেতে গেলে আমাদের প্লাস 1 করার দরকার আছে, প্লাস 1 আছে, এটাই ছিল না, এটাই ছিল না, এটাতেও ছিল। তো এইটা আর এইটা, এই দুটো আমরা রেখে দিলাম। এবার আমরা চেক করলাম যোগ, আবার একটা যোগকে নিলাম, এই প্লাস 4টাকে দিলাম। 96 প্লাস 4 করলে 100 হয়, এটা মিলছে। কিন্তু যেটা রেখে দিয়েছি, বাকি দুটো তো কেটে দিয়েছি, ওদের কথা ছেড়ে দাও। যেটা রেখে দিয়েছি 95 প্লাস 4 করলে তো 99 হওয়ার কথা, এখানে নেই। সো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ 2 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা 1 নম্বর দাগের প্রশ্ন ছিল। চলো নেক্সট প্রশ্নে। এটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্যাল অ্যানালজি, এবং এই টাইপটা নিউ তো বলবো না, কারণ এসএসসি এবং ব্যাংকে মারাত্মকভাবে আসে। হয়তো রেলে একটু কম আসতো, এখন বেশি পরিমাণে আসছে, ঠিক আছে। তো কী বলেছে দেখো, ওই সেম এটা থেকে এটায় গেছে, এটা থেকে এটায় গেছে, এটা থেকে এটায় গেছে। তো কীভাবে গেছে সেটা তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। অর্থাৎ ভালো করে বোঝো এখানে কী বলেছে, বলেছি ভালো করে। এখানে বলেছে যে সেকেন্ড নাম্বার ইন দ্য গিভেন নাম্বার পেয়ার ইজ অবটেন বাই পারফর্মিং সার্টেন ম্যাথামেটিক্যাল অপারেশন অন দ্য ফার্স্ট। অর্থাৎ প্রথম নাম্বারটার ওপরে কিছু একটা করার ফলে দ্বিতীয় নাম্বারটা তৈরি হয়েছে। প্রথমে এক্স ছিল, তারপর ওয়াই ছিল, প্রথম নাম্বারের ওপর কিছু একটা করা হয়েছে, তার ফলে কী হয়েছে, দ্বিতীয় নাম্বারটা তৈরি হয়েছে। তো প্রথম এই যে এইটা যেভাবে তৈরি হয়েছে, বাকিগুলো মোটামুটি সব সেমভাবেই তৈরি হয়েছে। তো কোনটা আলাদা সেটা বার করতে বলেছে, ঠিক আছে। হতে পারে প্রথমটাই আলাদা, এমনটা হতে পারে। অর্থাৎ যেভাবে এক্স থেকে ওয়াই এসছে সেটা সেম প্যাটার্ন ফলো করেছে কোনটাতে, সেটা তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তো দেখো এখানে 9 আর 8 রয়েছে। সবসময় মাথা রাখবে, যখন এদিকে কোনো ছোটো সংখ্যা এদিকে বিশাল বড় সংখ্যা দেবে, তখন বুঝবে গুণই হয়েছে, কারণ গুণই একটা সংখ্যাকে এক নিমেষে বড় করে দিতে পারে, ঠিক আছে। যদি যোগ হতো তাহলে 9-এর সঙ্গে যতই তুমি যোগ করো না কেন বেশি করে, এত বড় সংখ্যা আসাটা একটু চাপের। বুঝবে, ভালো করে বোঝো, এদিকে ছোট এদিকে বিশাল বড় সংখ্যা রয়েছে, এটা ডেফিনেটলি গুণের মাধ্যমে হয়েছে, ঠিক আছে। এটা ডেফিনেটলি কী হয়েছে, গুণের মাধ্যমে হয়েছে। তো কী করা যায়, দেখো গুণের রিভার্স হচ্ছে ভাগ। তা আমরা একটা কাজ করতে পারি, 1458কে 9 দিয়ে ভাগ করে দেখতে পারি, তাহলে একটা কিছু বেরিয়ে যাবে। দেখো 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হয়। 6 থেকে 3 আর 2 পাওয়ার জন্য কী করবো, আইদার 6কে 3 দিয়ে ভাগ করে দেবো, অথবা 6কে 2 দিয়ে ভাগ করবো। মানে বেসিক্যালি এর মধ্যে কী চলছে সেটাকে রিভার্স করার জন্য, ব্যাকে যাওয়ার জন্য আমরা ভাগ প্রক্রিয়া ইউজ করতে পারি, কারণ আমাদের মনে হচ্ছে এটা গুণই হয়েছে। তো করো, চলো এখানে। তো 9 1-কে 9, 14 মানে এখানে 5 55, ঠিক আছে। 6 নং 54, ঠিক আছে, 54। তারপরে হচ্ছে তোমাদের 18, 6 দুগুণে 18, ঠিক আছে। দেখো 162, যদি একটু ম্যাথ মোটামুটি করে থাকো দেখতে পাচ্ছি 162 বেসিক্যালি কী, ভালো করে বোঝো। 162 এটা বেসিক্যালি কী,
এটা হচ্ছে 81 দ্বিগুণ, ঠিক আছে, এটা হচ্ছে 81 দ্বিগুণ। আর 81 কি 9 স্কোয়ার, দেখো বেরিয়ে গেল, মাঝ ভেতরে কী চলছে দেখো বেরিয়ে গেছে। এবার দেখতে হবে এটা আমরা বার করেছি, বাকিগুলো তো কি সেম ফলো করছে, যেটা ফলো করবে না সেটা অ্যান্সার হবে। তাই বেসিক্যালি কী করা হয়েছে, এখানে করা হয়েছে এটা 9 স্কোয়ার, ঠিক আছে, 9 স্কোয়ার, তার সঙ্গে তোমাকে 9 গুণ করা হয়েছে আর ইন্টু 2 করা হয়েছে, এই হচ্ছে চলছে। দেখো এই যে 81 হচ্ছে 9 স্কোয়ার, ঠিক আছে, তার সঙ্গে তুমি বা উল্টোটাও করতে পারো, তার সঙ্গে তুমি 2 গুণ করে ইন্টু 9 করলে, এটাও ভাবতে পারো। দেখো 81 হলো, 1-এর সঙ্গে তুমি 2 গুণ করেছো, এই জায়গায় 2 গুণ করেছো, আর তুমি 9 দিয়ে ভাগ করেছিলে, তাহলে বেসিক্যালি এর সঙ্গে 9 দিয়ে গুণও করা ছিল, তাহলে তুমি ভাগ করে এই সংখ্যাটাকে বার করতে পেরেছো না, তাহলে বেসিক্যালি এইটা হয়েছিল। এখানে দেখো এটা হচ্ছে কিনা, 3 স্কোয়ার করলে কত হয় 9, ঠিক আছে, তার সঙ্গে তুমি 2 গুণ করো, ঠিক আছে, 9 দুগুণে কত হয় 18 ইন্টু এই যে সংখ্যাটা আছে সেটাকে গুণ করে দাও 3। দেখো এখানে যে সংখ্যা ছিল এখানে সেই সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে, দেখো লাস্টে আমরা তাই করলাম এখানে। বেসিক্যালি এখানে কি এবার লিখলে হয়তো বুঝতে পারবে না, 3 স্কোয়ার করেছি, লাস্টে 3 দিয়ে গুণ করেছি, মাঝে 2 ইন্টু করেছি, ঠিক আছে। এটাও সেম হবে নির্ঘাত, 5 স্কোয়ার 25, 25-এর সঙ্গে লাস্টে তুমি কি করবে 5 দিয়ে গুণ করবে, এই যে সেম, তাহলে হবে 125, ঠিক আছে, 125 ইন্টু তুমি 2 করবে, তাহলে 125 ইন্টু 2 করলে আশা করি বুঝতেই পারছো যে এটা তো আসে না, এটা কি আসে, 5 স্কোয়ার কত হয় 25, ঠিক আছে, 25-এর সঙ্গে 5 গুণ করলে কত হয় আমরা দেখতে পাচ্ছি 125, 125-এর সঙ্গে তোমাকে 2 গুণ করতে হবে, এটা কি আসে, খেয়াল করো এটা কি আসে, এটা কি আসে বলো, কত আসে 625 আসে, এখানে কত রয়েছে 685 রয়েছে। দেখো দুটো একই প্যাটার্নের হয়েছে মানে যে কোনো একটা যদি আলাদা প্যাটার্নের হয় সেটাই অ্যান্সার হবে, তো এখানে অ্যান্সার এটাই হবে, এটা চেক করার দরকার নেই। মনে রাখবে দুটো যদি একই প্যাটার্নের হয়ে যায়, পয়েন্ট টু বি নোটেড, দুটো যদি একই প্যাটার্নের হয়ে যায় প্রথমেই, থার্ডটা চেক করার আগেই দুটো যদি একই প্যাটার্নের হয়ে যায়, তখন আমাদের থার্ডটা যদি মিলে যায় তাহলে বুঝবো ফোর্থটাই অ্যান্সার, আর যদি থার্ড না মেলে তাহলে বুঝবো থার্ডটাই অ্যান্সার। ভালো করে বোঝো আমি কি বললাম, ভালো করে বোঝো। আমি বলতে চাইছি এর আগে দুটো মিলে গেছে একই প্যাটার্নের, থার্ড যদি ওই একই প্যাটার্নের হয় তার মানে থার্ডটা ওই দলের অন্তর্ভুক্ত, এখানে তো কোনটা অন্তর্ভুক্ত নয় বার করতে বলেছি, তখন 4 নম্বর অ্যান্সার হয়ে যাবে। আর যদি দুটো যদি একই প্যাটার্নের হয় আর থার্ড যদি আলাদা প্যাটার্নের হয় তাহলে বুঝবে থার্ডটাই দল ছুটের পার্টি, ওটা ওই দলের মধ্যে ঢুকবে না, ওটাই এখন অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে আশা করি, কারণ কোনটা দলের মধ্যে নেই সেটাই বার করতে বলেছে, তো সব কটা দলের মধ্যে এটা আলাদা, সেটা এটা নেই। পরেরটা চলো, এটা 2 নম্বরের প্রশ্ন ছিল। নেক্সট পরেরটা চলো, 128 ভাগ 8, দেখো এখানেও খেয়াল করো একটু বড় বড় দিয়েছে না, ঠিক আছে, এবার দেখো এই ছোটোটাকে নাও, 3 আর 18 এটাকে নাও, এটাকে নিয়ে তুমি বোঝো যে কীভাবে এটাকে করা হয়েছে, ঠিক আছে। তা আমরা যদি এখানে 3 স্কোয়ার করি তাহলে 9 পাচ্ছি ইন্টু 2, সেমটাকে এখানে করা হয়েছে, 15 স্কোয়ার করলে কী হচ্ছে আমরা জানি 2 2 5 হয়, ঠিক আছে, 15 স্কোয়ার করলে কী হয় 2 2 5 হয়, ইন্টু 2 করলে তো এটা আসে না, ওকে দেখো এই দুটো দেখেই বোঝা যায় না। পরেরটায় চলো, ঠিক আছে, এবার দুটো দেখে বোঝা যেত যদি দুটো একই প্যাটার্নের হতো, একই প্যাটার্নের নয়, কিন্তু কোন প্যাটার্নটা ঠিক সেটা তো আমরা বুঝতে পারছি না, তো বাকি একটা করতে হবে। 12 12 144, 144 ইন্টু দেখো এখানে 2 করা হয়, দেখো 144 ইন্টু 2 করলে কিন্তু আসে, তার মানে এই প্যাটার্ন আর এই প্যাটার্ন রাইট, তার মানে এটাই আমাদের অ্যান্সার নয়, মানে এটাই আমাদের অ্যান্সার, কারণ এটাই আমাদের দল ছুটের পার্টি। আশা করি বুঝতে পারলে, বুঝতে যদি না পারো আরেকবার বলে দিচ্ছি। দেখো বেসিক্যালি কী করা হয়েছে, 15 স্কোয়ার ইন্টু 2 করলে কি এটা আসছে না, 15 স্কোয়ার ইন্টু 2 করলে কী আসছে 15 15 আমাদের 2 2 5, 2 2 5-এর সঙ্গে 2 করলে কী হচ্ছে 450 হচ্ছে, এখানে কি 450 আছে ভালো করে দেখো তো, ঠিক আছে, এখানে কি 450 আছে, এখানে কি 450 আছে, দেখো 350 রয়েছে, সো এটা কারেক্ট নয়, কারণ এখানেও দেখো 12 স্কোয়ার ইন্টু 2 করলে আমরা 288 পাবো, 8 স্কোয়ার মানে 64 ইন্টু 2 করলে 280 পাবো, অর্থাৎ এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে, ম্যাচ করছে না কোনটা, এটা ম্যাচ করছে না, তো এটাই কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওকে, চলো পরের প্রশ্ন। এটা একটু জটিল প্রশ্ন, ঠিক আছে, কি বলছে দেখো, নিম্নলিখিত সেটের সংখ্যাগুলোর মতো একইভাবে সংখ্যাগুলির সম্পর্কিত যে সেটটি নির্বাচন করো। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো তোমাদের দুটো সেট দেওয়া আছে, এটা একটা সেট, এটা একটা সেট, দুটো সেটে কিছু করে এই নাম্বারগুলোকে বার করা হয়েছে, তো সেমভাবে এখানে কোন নাম্বারগুলো বার করা হয়েছে সেটাই বার করতে বলেছে, সেম প্যাটার্ন ফলো করবে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো,
ক্রিয়াকলাপগুলি সম্পূর্ণ সংখ্যার উপর সঞ্চালিত হয়েছে। অর্থাৎ এমন নয় তুমি এই 69-6কে আলাদা করে দিলে আর 9কে আলাদা করে দিলে, এইভাবে তুমি একটা প্যাটার্ন বার করলে। 69 থাকবে, 17 থাকবে, 9-এর ওপর কিছু একটা করে 69-69-এর ওপর কিছু একটা করে 17 এরম হতে পারে, বা 9 আর 17-এর ওপর কিছু একটা করে 69 এমনটাও হতে পারে। মানে এনি হাও এখানে নাম্বারগুলোকে বের করা হয়েছে, সেই প্যাটার্নটা খুঁজে বার করতে হবে তোমাকে। একটা কথা মাথায় রাখবে, এইগুলো হচ্ছে বেসিক্যালি টাইম টেকিং, ব্যাস আর কিছু না, ঠিক আছে। দেখো এই সংখ্যাগুলো খুব একটা মানে দূরে নয়, 69টা একটু দূরে, কিন্তু 9 আর 17 খুব দূরে নয়। তাহলে হতে পারে যে যোগ বা বিয়োগ করা হয়েছে। এখন দেখো আমরা যদি ধরে নেই যে 69 ওপর কিছু করে 17 বার করা হয়েছে, তাহলে আমরা ধরে নেবো যে 9-এর সঙ্গে 69-এর সঙ্গে কিছু একটা গুণ করা হয়েছে, মানে 9-এর সঙ্গে এখানে কিছু গুণ করেই 69 তৈরি হয়েছে। কেন? কারণ 9 থেকে 69 অনেকটা দূরে। তেমনই দেখো 13 থেকে 47 দেখো বেশ দূরে, মানে বিশাল দূরে না, কিন্তু খানিকটা তো দূরে। এরকম যখন থাকবে তখন আমরা ভাগ করে দেখে নেবো। কিন্তু দেখো 69 কিন্তু 9-এর সঙ্গে ভাগ দিলে মেলে না। 9 দিয়ে 69কে ভাগ দিলে কি মেলে না। আর এখানে তো দশমিকে নেই, তার মানে এখানে ভাগ তো করা হয়নি, ঠিক আছে। মানে কিছু একটা দিয়ে গুণ তো করা হয়নি। দেখো গুণ যদি করা হতো তাহলে ভাগ দিয়ে বেরিয়ে যায়। কি করা হয়েছে এখানে? ধরে নিচ্ছি গুণ করা হয়েছে। এই যে ভাগ করছে, এই ভাগ দিয়ে ভেতরে কি করা হয়েছে সেইটা বেরিয়ে যাবে, ভেতরের যে সিক্রেট সেটা বেরিয়ে যাবে যদি গুণ করা হতো। সে তো হচ্ছে না। কারণ দেখো কেন হচ্ছে না বলছি, কারণ হচ্ছে দেখো এখানে দশমিক নেই, 69কে 9 দিয়ে ভাগ করলে মিলবে না, ঠিক আছে। সো দশমিক তো এখানে নেই, ক্লিয়ার হয়েছে। তার মানে দশমিক ধরে, যদি দশমিক থাকতো এখানে তাহলে ধরতাম যে দশমিক দিয়ে কিছু গুণ করা হয়েছে, তা তো নেই এখানে। তেমনই দেখো 47কে 13 দিয়ে ভাগ করলে মেলে না, ঠিক আছে। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, তবুও আমরা 69কে 9 দিয়ে ভাগ করে দেখে নিতে পারি যে কাছাকাছি সংখ্যার সঙ্গে কোনো কিছু করা হয়েছে কিনা। যেমন আমরা দেখতে পাচ্ছি যে 7 নং 63, মানে এখানে কত পড়ে থাকছে আমাদের? 6 পড়ে থাকছে, ঠিক আছে। আর 6 ইন্টু যদি আমরা 2 করি প্লাস যদি আমরা 5 করি তাহলে কিন্তু 17 আসে, তাই না? মানে বলতে চাইছি হচ্ছে 9 ইন্টু 6 করলাম, যেটা রিমাইন্ডার থাকলো তার সঙ্গে 2 গুণ করে আমরা যদি 5 করি তাহলে 17 আসে। এটা একটা প্যাটার্ন হতেই পারে, চলো দেখা যাক। 47 13, ঠিক আছে। তো 13 দুগুণে 26, 3 তেরং 39, 3 তেরং 39 39, ঠিক আছে। তো 47 থেকে 39 বাদ যাচ্ছে, কত পড়ে থাকছে আমাদের? 8 পড়ে থাকছে, ঠিক আছে। তো দেখো এখানে 7 রয়েছে, এই প্যাটার্ন তো খাটবে না, কারণ 6-এর সঙ্গে 2, 8-এর সঙ্গে 2 গুণ করলে তো বেড়ে যাবে। সো দিস প্যাটার্ন ইজ নট ওয়ার্কিং আউট হেয়ার। তো আমরা মুছে দিলাম। একটা জিনিস ভালো করে শোনো, যে অলওয়েজ মাথা রাখবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যখন দেবে না, তখন একটা জিনিস, কয়েকটা তোমাদের টার্ম বলে দিচ্ছি মাথা রাখবে, মানে কয়েকটা পার্ট বলে দিচ্ছি মাথা রাখবে। ধরো একটা সংখ্যা আছে এক্স, আর একটা সংখ্যা আছে ওয়াই, আর একটা সংখ্যা আছে জেড, ঠিক আছে। এরম করে 3টে সংখ্যা দিয়ে একটা সেট তৈরি করা হয়েছে। মনে রাখবে আইদার এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই করে তার সঙ্গে কিছু একটা আলাদা কিছু একটা গুণ টুন করে জেডকে বার করা হয়, বা হতে পারে এক্স স্কোয়ার প্লাস জেড করা হলো, তার সঙ্গে কিছু একটা গুণ করা হলো, করে ওয়াইকে বার করা হয়। এই দুটো প্যাটার্ন কিন্তু এসএসসিতে খুব দেয়, ঠিক আছে। এই দুটো প্যাটার্ন কিন্তু এসএসসিতে খুব দেয়, ঠিক আছে। বা কী করা যেতে পারে, বা এরকম হলো ধরো এক্সের মাথায় কিউব আর ওয়াইয়ের মাথায় কিউব করে জেডকে বার করা হলো। এখন আর স্কোয়ার দেয় না, স্কোয়ার দিলে ইজিলি চেনা যায় সেই জন্য। বা ধরো এরকম করলো এক্সের মাথায় কিউব মানে স্কোয়ার বা সরি কিউব, আর জেডের মাথায় কিউব করে ওয়াইকে বার করা হলো, এটাও কিন্তু দেয়, ঠিক আছে। কি বললাম? এটাও কিন্তু দেয় তোমাদের। এই প্যাটার্নগুলো ভীষণ কমন প্যাটার্ন। বা এটা কী করতে পারে, বা যেটা করতে পারে সেটা হচ্ছে এক্সের সঙ্গে ওয়াইকে যোগ করা হলো, ঠিক আছে, এটা করা হলো, করে তার সঙ্গে কিছু একটা ইনটু করা হলো, ঠিক আছে, করে আমাদের জেডকে বার করা হলো। এইটাও দেয়, এই প্যাটার্নটাও দেয়, ঠিক আছে। এই প্যাটার্নটাও কিন্তু তোমাদের দেয়। তো যাই, এই ধরনের প্যাটার্নগুলি মোটামুটি তোমাদের দেয়, ঠিক আছে। তো আমরা যদি এখানে ওয়ার্কিং আউট করি যে কীভাবে হচ্ছে, তা আমরা একটা কাজ করছি, আমরা হচ্ছে লাস্টের থেকে উঠছি, এই প্যাটার্নটাকে প্রথম দিচ্ছি, যেহেতু এই প্যাটার্নটা ইজি ব্যাপক, এখানে কিউব টিউব আছে, এই প্যাটার্নটা ইজি ব্যাপক। চলো করা যাক। তো আমরা দেখো দুটো সংখ্যাকে যদি যোগ করি তাহলে কোনোদিন 17 আসতে পারে না, কারণ এই দুটো সংখ্যাকে যোগ করলে সেটা 17 থেকে বহুত উপরে চলে যাবে। তো আমরা 9 আর 17কে যোগ করি, 9 প্লাস 17কে যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি? এটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 26 পাচ্ছি, ঠিক আছে। দেখো 26-এর সঙ্গে আমরা যদি কিছু গুণ করি, এটা তো তাই করেছি,
সেটা গুণ করতে হবে, করলে আমাদের এই 69 আসবে। তো আমরা দেখতে পাচ্ছি 26-এর সঙ্গে কিছু গুণ করলে 69 আসে না, ঠিক আছে, কারণ 26-এর নামটা পড়লে 69কে পাওয়া যাওয়া পসিবল নয়, কারণ 6-এর নামটা পড়লে 9 লাস্টে আসার কথা নয়। তো আমরা কী করতে পারি, আমরা দুগুণ বা তিনগুণ করে দেখতে পারি। তো আমরা যদি দুগুণ করি তাহলে কত আসছে আমাদের আসছে 52। দেখো 52 কিন্তু 69-এর খুব কাছাকাছি একটা নাম্বার। তো 52-এর সঙ্গে কত যোগ করলে 69 হয়? আমরা দেখতে পাচ্ছি 52-এর সঙ্গে আমরা যদি 17 যোগ করি আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে 69। দেখো 69 পাচ্ছি। তাহলে এই প্যাটার্নটা কি এখানে কাজ করছে? আমাদের একটা বেরিয়েছে। তো চলো বার করে দেখা যাক। আগেরবার যখন প্রথমে ভাগ করে দেখছিলাম তখনও বেরিয়েছিল। তো চলো এটাকে দেখা যাক কী করেছি আমরা। 13 প্লাস হচ্ছে আমরা 7 করছি, প্রথমটা আর লাস্টেরটা, ঠিক আছে। 13 প্লাস আমরা 7 করছি, করে 13 প্লাস 7 কত হচ্ছে 20। 20-র সঙ্গে আমরা কী করছি, 2 গুণ করছি, করলে কত হচ্ছে আমাদের 40। তারপর আমরা কী করছি, এই যে থার্ড ওয়ান এটাকে আমরা যোগ করে দিচ্ছি। হ্যাঁ দেখো 47 চলে আসছে। তার মানে দিস ইজ দ্য প্যাটার্ন। কী করছি আমরা বলে দিচ্ছি, ফার্স্টের সঙ্গে আমরা থার্ডকে যোগ করছি, ঠিক আছে, করে আমরা তার সঙ্গে 2 ইন্টু করছি, করে আমরা প্লাস থার্ড করছি। এই হচ্ছে আমাদের প্যাটার্ন চলে আসছে। দেখো এই প্যাটার্নে এখানে কোনটা কাজ করছে সেটাই আমাদের অ্যান্সার হবে। দেখো ইজিলি আমরা কিন্তু বার করে ফেললাম। এরকম ধরনের প্যাটার্ন কাজ করে। দেখো যা লিখেছিলাম এখানে এক্স্যাক্টলি তাই তো কাজ করলো না, কিন্তু ওর মতো খানিকটা কাজ করলো। তো এরকমই পাবে তোমরা, এক্স্যাক্টলি কাজ করবে না কিন্তু ওর মতো খানিকটা কাজ করবে, ঠিক আছে। তো এখানে দেখো তুমি কী হচ্ছে, দেখো 13-13-র সঙ্গে 19 তুমি যোগ করো। দেখো এখানে ইউনিট ডিজিট চেক করবে, আর কিছু চেক করার দরকার নেই। আমরা ডাইরেক্ট যোগ করবো তারও দরকার নেই। 9 আর 3 কত হয়, 2 হয়, ঠিক আছে। এবার এই যোগ করার পরে কী করবো, আমরা গুণ করছি, মানে 2 ইন্টু 2 করলে কত হয় আমাদের 4 হয়। তার সঙ্গে আমরা যদি থার্ডকে যোগ করি, মানে থার্ডে ইউনিট ডিজিটকে দাও, মানে 9কে যদি যোগ করি তাহলে কি 7 আসে না, এটা অ্যান্সার নয়। তারপরে দেখো 0 আর 8 8 হবে, 8-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, ইউনিট ডিজিট কত হয় 6 হবে। 6-এর সঙ্গে আমরা যদি 6কে যোগ, এই যে 8কে যোগ করি তাহলে আমাদের ইউনিট ডিজিট 4 আসার কথা, যে সংখ্যাটা আসবে সেটা কি আছে, এখানে নেই, তো কাটো। নেক্সট দেখো এখানে 2 আছে, ঠিক আছে, এটা 9 আছে, 9 আর 2 করলে কত 1 আসে, 1-এর ডবল করলে কত হয় 2 হয়। 2-এর সঙ্গে যদি আমরা 9কে যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 1 চলে আসছে, তো এটাও অ্যান্সার নয়, কাটো। সিমিলারলি এখানে দেখো এখানে 9 আছে, ঠিক আছে, 9-এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে আমাদের, 9-এর সঙ্গে 4 যোগ করলে আমাদের হয় হচ্ছে 23, ঠিক আছে। 23-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি, ঠিক আছে, 23-এর সঙ্গে জাস্ট এ মিনিট, 23-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে, 23-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের, দেখো আমাদের হচ্ছে 46। ইয়েস, দেখো বেরিয়ে গেল, মানে 6-6-এর সঙ্গে 4 যোগ করলে 0 আসার কথা, 0 আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি কী করলাম তোমাদের আবার বলে দিই, ভালো করে বোঝো আমি কী করলাম। আমি না এই যোগগুণগুলো করিনি, আমি ইউনিট ডিজিট চেক করছিলাম। দেখো বেসিক্যালি কী হবে, ফার্স্টের সঙ্গে থার্ডকে আমাদের যোগ করতেই হবে। তবে 9-এর সঙ্গে 3কে যোগ করলে শেষে আমাদের ইউনিট ডিজিট কী আসে, যা সংখ্যা আসো না কেন শেষে তো আমাদের 2 আসবে, তার সঙ্গে তাকে আমাকে ডবল করতে হবে। তো 2 ইন্টু 2 ডবল করলে কী হয়, আমাদের 4 হয়। তাই যেটা যোগ হবে তার সঙ্গে আমাদের তৃতীয় সংখ্যাটাকে যোগ করতে হবে। তৃতীয় সংখ্যা কত আছে 9, 4-এর সঙ্গে 9 যোগ করলে কত হয় 3 হয় লাস্টে, যেটা আসবে মানে 13 হবে, মানে 3 হবে। এখানে কি 3 আছে, ইউনিট ডিজিট নেই, তো এটাকে কাটো। সেমভাবে আমরা 3টেকে কাটলাম। এই ক্ষেত্রে এসে দেখছি যে 9-এর সঙ্গে 4 যোগ করলে হয় আমাদের কত 3, ঠিক আছে। 9-এর সঙ্গে 4 যোগ করলে ইউনিট ডিজিট কী আসে 3 আসে, ঠিক আছে। 3-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি কত আসছে আমাদের, ইউনিট ডিজিট কত আসছে 6 আসছে। 6-এর সঙ্গে যদি আমি থার্ড ওয়ান মানে 4কে যোগ করি তাহলে আমাদের ডিজিট আসবে 0 হওয়া উচিত, আছে 0, আছে 0, এটাই অ্যান্সার হবে। মানে এটা ক্যালকুলেট করলে অ্যাকচুয়ালি সেকেন্ড নাম্বারটাকে পাওয়া যাচ্ছে। এই পুরো ক্যালকুলেশনকে করলে সেকেন্ড নাম্বারটা আমাদের বেরিয়ে আসে। দেখো সেকেন্ড নাম্বারটা এইভাবেই বেরোলো, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। চলো পরের প্রশ্ন, চলো নিজেরা করো, আমি তোমাদের প্র্যাকটিস সেটের জন্য দিইনি, এটা সিজিএলের প্রশ্ন, ঠিক আছে, এটা একদম প্র্যাকটিস সেটের জন্য তোলো, ঠিক আছে। আমি আর তোমাদের ওই টাইপে রাখিনি, ডাইরেক্ট হাতে দিয়ে দিয়েছি। চলো নিজেরা করো, ট্রাই করো, কী হয় বলো। আচ্ছা যদি কেউ এই পাসটা না দেখতে পাও তাদের জন্য আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট, ঠিক আছে, জাস্ট এ মিনিট। ওকে চলো এবার আশা করি দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের 3টে নাম্বার রয়েছে, এখানেও 3টে নাম্বার রয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশন করা হয়েছে এবং কোনো না কোনোভাবে নাম্বার উৎপন্ন হয়েছে। তো এখানেও সেম প্যাটার্নে তৈরি হবে, কোন অপশানটা সঠিক তোমাকে বার করতে বলা আছে, ঠিক আছে। এটা সিজিএলে পড়া প্রশ্ন, 2023-এরই প্রশ্ন। আমি বললাম না কোশ্চেন্স তুলে তুলে দিচ্ছে তোমাদের। দেখো অ্যাকচুয়ালি টিসিএস তো সব কোশ্চেন্স করায়, সব ধরনের এক্সামিনেশন করায়, তো কি একটা থেকে আরেকটা এই প্যাটার্ন মিক্সড আপ হয়ে যায়, বিশেষ করে ব্যাংক থেকে তো মারাত্মকভাবে দিচ্ছে। আমি তোমাদের একটু আগে একটা কথা বলেছি যে যখন এরকম বড় বড় নাম্বার পাবে তখন এক্সের কিউব, ওয়াইয়ের কিউব ইত্যাদি করে দেখবে, বা এক্সএস টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 এইসব করে দেখবে,
দেখবে থার্ড নাম্বারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এগুলো তুমি যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে। দেখো 12 আর 7 অনেক ছোট সংখ্যা, আর এটা অনেক বড় সংখ্যা। এদের ওপর কিছু করে যদি এটাকে বের করা হয়, বা এটার সঙ্গে 12কে দিয়ে কিছু একটা করে যদি 7কে বের করতে হয়, তাহলে বিশাল কিছু যোগ গুণ ভাগ করতে হবে, যোগ নয় গুণ ভাগ করতে হবে, ঠিক আছে। এইভাবে প্যাটার্নটাকে চিনতে হয়। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আমরা যদি ভালো করে বোঝো কী করব। দেখো আমি 12র কিউব করে দিচ্ছি, ঠিক আছে, আর এখানে 7-এর আমি কিউব করে দিচ্ছি। 12 আর 7-এর কিউব করলে কত হয়? 1748, ঠিক আছে। কিউব তো মুখস্থ থাকার কথা, এটা 343, ঠিক আছে। তুমি যদি ইকুয়াল করো, তুমি দেখো এই সংখ্যাটাকে পেয়ে যাবে। কী করে বুঝলাম? দেখো 8 - 3 করলে 5 হচ্ছে, আর দেখার দরকার নেই, এইভাবেই বুঝলাম। আমি বিয়োগও করিনি। এবার 19-এর কিউব কত হয়? মাথা খারাপ অনেকের। আমি তোমাদের বলেছি 21 পর্যন্ত কিউব মুখস্থ রাখবে। অ্যাকচুয়ালি 21-এর পর 22 আর 24 মুখস্থ রাখলে ভালো হয়, তবে 21 পর্যন্ত মুখস্থ রাখবে, আর 25-এর কিউবটা মুখস্থ রাখবে, ভীষণ কাজ লাগে, ঠিক আছে। তো এটা কত হয় আমরা জানি, 6859। ম্যাথে তো কাজে লাগবেই, প্লাস এই সমস্ত ম্যাথামেটিক্যাল এনার্জির লোকের জন্য সামনে একদম চটজলদি হয়ে যাবে। তো এটা তোমাদের কত হবে? 6859। আর এর কিউব করলে কত হয়? 3375 আসা উচিত। 9-এর সঙ্গে 5, ইয়েস। না, জাস্ট এ মিনিট, কী হলো? 335 হচ্ছে না তো? 4 এখানে 4 হওয়ার কথা। দাও একটুখানি দেখি এখানে আমি লিখতে ভুল করেছি কি না। 9 কত 15, 5 7 কত 15, 7 কত 15, 8, এটা তোমাদের 48 হয়ে যাবে। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। হ্যাঁ ওকে, এবার দেখো মিলে যাচ্ছে, ঠিক আছে। দেখো মিলে গেছে এবার, ওকে। মাইনাস, এ দেখো মিলে গেছে, দেখো মিলে গেছে, ঠিক আছে। মাইনাস করলে বেরিয়ে যাচ্ছে। তোমরা বলবে যে স্যার আপনি কি আগে প্র্যাকটিস করে রেখেছেন নাকি, যে এটা বুঝলেন কী করে ভুল? অ্যাকচুয়ালি এই যে প্যাটার্নটা হচ্ছে, এই প্যাটার্নটা দেখতে পারো যে খুবই ক্লোজ আসছে। কী করে বুঝি? দেখো এই যে দেখতে পাচ্ছ এইটা, আর এই যে দেখতে পাচ্ছ এইটা, দেখো এইটার প্রায় ডবল হচ্ছে এটা। সিমিলারলি এখানে দেখো যে এটার প্রায় দেখো, তাই না? এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি এই যে ডিফারেন্সটা দেখলে তুমি বুঝতে পারবে। দেখো 17 - 3, 17 - 3 করলে কত হয়? আমাদের 14 হয়। দেখো এই সংখ্যাটা 1400-র কাছাকাছি আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। সিমিলারলি এখানে দেখো এই যে নাম্বারটা, এই নাম্বারটা দেখো ভালো করে বোঝো। এই নাম্বারটা থেকে এটাকে বিয়োগ করলে কত হয়? 3000-এর কাছাকাছি আসবে। 6 আর 3 আছে, তো দেখো এটাই রয়েছে এক্স্যাক্টলি। তো এতটা আসার পরে আমার মনে হলো যে এখানে কোনোভাবে কোনো মিসপ্রিন্টই হয়েছে, তা নাহলে তো এটা আসতে পারে না, ঠিক আছে। যদি না আসার হতো তাহলে প্রথমটাতেই আসতো না। ক্লিয়ার হয়েছে আশা করি। তো এটা একবার পেয়ে গেলে না, তোমরা একবার দেখে নেবে, এই হচ্ছে ব্যাপার। তো চেক করো একবার এখানে কোথায় কী আছে, একবার চেক করো, ঠিক আছে। এখানে কোথায় কী আছে একবার চেক করো। তো এটা দেখো আমি আবার কি করব, আমি ইউনিট ডিজিট চেক করব। আমি হয়তো 17 কিউব জানি না, ঠিক আছে, গুড টু গো, জানি না। তো কিউব করলে কত হচ্ছে? দাও এই কালিটাকে একটুখানি হালকা করে নিই, নইলে এখানে করাতে অসুবিধা হবে। 6 নম্বর আর কি। হ্যাঁ, তো কিউব করলে কত হচ্ছে? 7 7 49, আর 9 টু 9 × 7 মানে কত? 3। তো কিউব করলে যেটা থাকবে তার লাস্টে 3 থাকবে, ঠিক আছে। আর এটা কত হয় আমরা জানি? 5 হবে লাস্টে, 5 আছে। তো কিউব করো, স্কোয়ার করো, টু দি পাওয়ার 4 করো, যাই কোনো 5 আসবে। তো 3 - 5 করলে বেসিক্যালি এটা 13 হয়ে যাবে, তখন লাস্টে আমাদের 8 আসবে। এটা কি অ্যান্সার হতে পারে? দেখতেই পাচ্ছ এটা অ্যান্সার হতে পারে না, ঠিক আছে। নেক্সট দেখো 11-র কিউব, মানে 1-এর কিউব করলে লাস্টে 1 আসবে, আর 7-এর কিউব করলে একটু আগে আমরা দেখলাম লাস্টে 3 আসবে, মানে 11 - 3, তাই না? এই 1 তো আর হয় না, যখন আমরা উপরে 1 থাকে নিচে 3 থাকে তখন এটা কী ধরে নিই? এটাকে 10 ধরে নিই বেসিক্যালি। এটাকে কী ধরে নিই? 10 ধরে নিই, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। যেমন এটাকে 13 ধরে নিয়েছিলাম, সো 10 - 3, তাই না? জাস্ট এ মিনিট, কী বললাম? মানে 11 ধরে নিই, 10 যোগ হয়, মানে এটা কী বললাম? 11 ধরে নিই, ঠিক আছে। তো 11 - 3 হবে এটা, ভালো করে বোঝো। এটা যেমন 3 আছে, এটা 5 আছে, বেসিক্যালি এটা কী হয়ে যাবে? 13 হয়ে যাবে, ওপরে 10 যোগ হয়ে যায়। তো 13 - 5 মানে কত? 8 হবে। তেমনি এখানে কী হবে? এটাকে আমরা কী ধরে নেবো? 11 ধরে নেবো। 11 - 3 করলে কত হয়? 11 - 3 করলে কি 5 আসে? দেখতে পাচ্ছি আসে না, সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার নয়, ঠিক আছে। আসলে মাথায় আমার কী চিন্তাটা চলছে সেটা তোমাদের কাছে প্রকাশ করছি। এবার দেখো এখানে দেখো 1-এর কিউব কত হবে? 1 হবে। এখানে দেখো 6-এর কিউব কত? আমরা জানি 6-এর পরে তুমি যাই করো না কেন, 6-এর কিউব দাও, স্কোয়ার দাও, যাই দাও না কেন, 6ই আসবে, ঠিক আছে। তো এইটাও আবার 11 হয়ে যাবে। 11 - 6 করলে কিন্তু আমাদের লাস্টে 5 আসে, ঠিক আছে। তো এটাকে একবার রাখো, এটা হতে পারে। এটাকে দেখো 6-এর স্কোয়ার করলে কিউব করো, যাই করো না কেন 6ই আসবে। আর 4-এর স্কোয়ার কিউব তুমি যাই করো না কেন, 4 × 4 = 16, 4 × 6 = 24, মানে 4 আসবে,
ঠিক আছে। সো 4, 6 মাইনাস 4 করলে লাস্টে আমাদের 2 হওয়ার কথা, এখানে হয়তো 1 রয়েছে, তো এটা আমাদের অ্যান্সার হতে পারে না, তাহলে একটাই অপশন হবে, এটা আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, এই যে এখানে 4 8 ছিল, এখানে ছিল কত 3 4 4 8 ছিল, এই যে লাস্ট দুটো ডিজিট যে ভুল, আমি বুঝলাম কী করে তোমাদের বলি একটু, সেটা হচ্ছে ভালো করে বুঝবে। যদি এটা না মেলার হতো তো প্রথমেই মিলতো না। হ্যাঁ, যদি প্রথমেই আমার এরকম একটা ভুল থাকতো তাহলে আমাকে আরও কিছু করে দেখতে হতো, কারণ প্রথমেই কনফিউজড হয়ে যেতাম। কিন্তু যখন প্রথমটা মিলে গেছে তখন দ্বিতীয়টা মিলবেই মিলবে, এটুকু তুমি 100% থাকতে পারো। পরীক্ষাতেও এটাই করবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে? পরীক্ষাতে ভুল দেওয়া থাকবেও না। আমার এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিলো, মানে আমার লিখতে ভুল হয়েছিল, উল্টে গেছিলো সংখ্যাটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। চলো আরেকটা টাইপ দিয়েছি, এটাও তোমাদের সিএইচএসএল থেকে আমি তুলে দিলাম তোমাদের। ঠিক আছে, এর পরেরটা দেবো এনটিপিসি থেকে। এটা সিএইচএসএল এর প্রশ্ন ছিল। চলো করো, 2019-এর সিএইচএসএল এর প্রশ্ন থেকে তোলা তোমাদের এটা। 15:270, 21 তাহলে কত হবে, 18 এত দেওয়া আছে। দেখো, দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ, এটা ভালো করে দেখো কি দেখতে পাচ্ছ। 15 স্কোয়ার করলে 225 হয়, তার খুব কাছাকাছি না এটা? ইয়েস ও নো বলো, কাছাকাছি তো? ইয়েস ও নো বলো, তাই না? তো আমরা কাজ করি, আমরা 15 স্কোয়ার করি, কত হয় তোমাদের? 225 হয়। ঠিক আছে, 15 স্কোয়ার করলে কত হয়? 225 হয়। ইয়েস। আচ্ছা, তোমরা কি এটা দেখতে পাচ্ছ নাকি একটু এদিকে চলে গেছে? জাস্ট এ মিনিট, ওকে আমি সরিয়ে দিয়েছি একটুখানি এদিক থেকে। দেখো, 15 স্কোয়ার করলে কত হয়? 225 হয়। 225-এর সঙ্গে 70 কত করলে 70 হয়? দেখো, 25 25 50, আর 50-এর সঙ্গে আমরা যদি 15 যোগ করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের? 65 আর 5 মানে 20। ঠিক আছে, 50-এর সঙ্গে 20 যোগ করলে আমাদের 70 হচ্ছে, তাই না? ভালো করে দেখো, তাহলে এখানে বেসিক্যালি 15 স্কোয়ার করলাম আমরা, জাস্ট এ মিনিট, ইয়েস, 15 স্কোয়ার করলাম আমরা, তাই না? প্রথমে কী করেছি? 15 স্কোয়ার করেছি, ইয়েস। তারপর আমরা কী করেছি? এর সঙ্গে আমরা কী করেছি? 25 ছিল, ভালো করে বোঝো, 25 ছিল, 25 প্লাস 25 প্লাস 20, তার মানে এখানে কী করলাম আমরা? 45কে যোগ করলাম বেসিক্যালি। ঠিক আছে, প্লাস 45 করলাম, তাই না? 15 স্কোয়ারের সঙ্গে 45কে যোগ করলে 270 হচ্ছে, হচ্ছে। এখানে দেখো তাই করলে, আচ্ছা এটা তো নেই, এটা দেখো তাই করলে হচ্ছে কি না? 18 স্কোয়ার করলে কত হয়? 324 হয়, সবাই জানি আমরা। 18 স্কোয়ার করলে কত? 324 হয়। ঠিক আছে, তার সঙ্গে আমরা কি করব? দেখো, 45 বলতে কি বোঝায়? 45 বলতে বেসিক্যালি 15x3 বোঝায়। তো তাই কি হয়েছে? এখানে যদি তাই যোগ করি তাহলে কি আসবে? 18x3 করলে কি আসবে? 54, মানে 4 আর 4 8, হ্যাঁ আসছে, তাই তো এসে গেছে। তার মানে দেখো, ভালো করে দেখো, আর দেখতেই পাচ্ছি এটা কীভাবে বুঝবে, এটা তো আমি খেয়ালও করিনি, 378 আছে, 18 স্কোয়ারের খুব কাছাকাছি আছে, তাহলে এইভাবেই আসছে নির্ঘাত। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, তুমি 21 স্কোয়ার করো, তার সঙ্গে কি করো? 21 ইন্টু 3কে তুমি যোগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। 21-এর স্কোয়ার করলে কত হয়? 441 হয়, প্লাস 21 ইন্টু 3 করলে কত হয় তোমাদের? 42 হয়। ঠিক আছে, তো 2 আর 1-এ তোমাদের 3 হওয়ার কথা। আবারও কি এখানে আমি কোনো, আমার মনে হচ্ছে এখানে কোনোভাবে গেছে। আচ্ছা দেখি, চলো একবার করে দেখি। 3 4 আর 4 8 আর 4, না এটা তো আসছে না তো। ওহো হ্যাঁ, আমি তো গাধার মতো কাজ করছি, এটা তো 3 গুণ করতে হবে, তোমাকে তো 2 দিয়ে গুণ করে দিয়েছি আমি। ঠিক আছে, সো 3 দিয়ে গুণ করতে হবে, তো 21 ইন্টু 2 করলে 42 হয়, তো 3 1 কে 3, 3 2 6, তো ঠিক আছে। এবার দেখো 4 6 আর 4 10, 504 এসে গেছে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন। মাঝে মাঝে এরকম গাধামো হয়ে যায়, ঠিক আছে, তোমরা কিন্তু এরকম ভুলভাল করবে না। চলো পরের প্রশ্ন। এটা তোমাদের এনটিপিসির প্রশ্ন ছিল, যেমনটা বললাম, পরেরটা এনটিপিসির প্রশ্ন হবে। বলো কী হবে, অ্যান্সার দাও। 16 থেকে 4, তো 16কে 4 দিয়ে ভাগ করলেই 4 হয়। দেখো, 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 হচ্ছে, আর 4-এর সঙ্গে ইন্টু 1 করলে আমাদের 4 আসছে, তো এটা কি সেমভাবে এসছে। দেখো, 30 থেকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? 6 হবে, 6 ইন্টু 1 করলে তো 6 হওয়ার কথা, তো এইভাবে তো আসেনি, এই লজিক আমাদের খাটবে না। ঠিক আছে, কিন্তু দেখো সংখ্যাগুলো খুব কাছাকাছি, বিশাল বিশাল দূরে দূরে ব্যাপার নেই। তো আমরা কাজ করতে পারি, আমরা এমভাবে করতে পারি, 16 ভাগ 4 করলে যেটা আসে সেটা কি এখানে বসানো আছে? থাকতেই পারে। 16 ভাগ 4 করলে আমাদের 4 আসে, দেখো 4 এখানে বসানো আছে। তো 30 ভাগ 15 করলে তো 2 হওয়ার কথা, 2 এখানে বসেই থাকার কথা, তা তো নেই এখানে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে অন্যভাবে কিছু করতে হবে। তো কী করা যায়? 16 মাইনাস 4 করো, 16 মাইনাস 4 করলে কত হয়? 12 হয়, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 আসে। ওকে, 30 ভাগ 15 করো, আসবে না তাও। আচ্ছা, আর কি করা যেতে পারে? আর কি করা যেতে পারে? আচ্ছা, বিয়োগ টিয়োগ করে দেখি। 16 মাইনাস 4, 16 মাইনাস 4 করলে কত হয় আমাদের? 16 মাইনাস 4 করলে হয় 12। আচ্ছা, 12 থেকে 4 কী করে আসবে?
3 দিয়ে ভাগ করলে আসবে। এখানে আমরা করি 30 মাইনাস 5, 30 মাইনাস 5 করলে কত হয় আমাদের? 25 হয়। 25 থেকে 15 আসবে না। আচ্ছা, তাহলে এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে দেখতে হবে। দেখো আমরা কাজ করতে পারি, আমরা করতে পারি ফার্স্ট যে নাম্বার আছে, ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার থেকে দেখো স্কোয়ার ফায়ার দিকে যাবে না, এখানে স্কোয়ার নেই। কেন স্কোয়ার নেই? তুমি ভাবো 16 কিছু একটা স্কোয়ার, দেখো স্কোয়ারের দিকে যাবেই না, কারণ সংখ্যাগুলো বিশাল দূরে দূরে নেই, মোটামুটি কাছাকাছিই আছে। আর দেখো প্রথম সংখ্যাটা বড় আর বাকি দুটো ছোট, এটা দেখো প্রথম সংখ্যাটা বড় বাকি দুটো ছোট, তো সেম প্যাটার্নেই কিন্তু হবে তোমাদের, ঠিক আছে, সেম প্যাটার্নেই হবে। তো ফার্স্টের সঙ্গে আমি যদি মাইনাস করি 4কে, মানে সেকেন্ড নাম্বারকে, এখানে ফার্স্টের সঙ্গে আমি যদি সেকেন্ড নাম্বারকে মাইনাস করি তাহলে আসছে আমাদের কত? 12 আসছে, তার সঙ্গে 3 ভাগ করলে আসছে না। আচ্ছা, আমি যদি এটা করি যে ফার্স্টের সঙ্গে, আচ্ছা এই প্রথম, অনেক সময় হয় কি প্রথমটা দিয়েই দেখে যাচ্ছ, প্রথমটা মিলছে না, দেখা গেল দ্বিতীয়টা দিয়ে দেখলে হয়তো প্যাটার্নটা তুমি দ্রুত বার করতে পারতে, এরকমও হতে পারে। তো একটা কাজ করবে, আমার এখানে দেখো আমি প্রথমটা দিয়ে সত্যি বার করতে পারছি না, তো আমি দ্বিতীয়টা একবার চেক করি, ঠিক আছে। আমি তো প্রথমটার দিকে মাথা ঘামাচ্ছিলাম, অনেক সময় এরকম হয়, প্রথমটা দেখার জন্য কি হয়, অনেক সময় টাইম বেরিয়ে যায়, যখন দেখবে যে 10 সেকেন্ড চিন্তা করার পর, 10-20 সেকেন্ড চিন্তা করার পর প্রথমটা বেরোচ্ছে না, তোমরা দ্বিতীয়টায় চলে যাবে, দ্বিতীয়টা একবার দেখবে, হয়তো দ্বিতীয়টা দিয়ে প্যাটার্নটা তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে। তো বেসিক্যালি 30 ভাগ সামথিং করলে 15 কাছাকাছি সংখ্যা বলো। দেখো আমরা যদি কী করতে পারি, দেখো 5 × 3 তার মানে 15, ইয়েস ও নো বলো। 30 ভাগ 5 × 3 করলে আমাদের কী হয়? 15 হয়। তার মানে বেসিক্যালি আমরা কী করলাম, ওপরটা মুছে দিচ্ছি আমরা এখানে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি আমরা কী করলাম, আমরা যেটা করছি সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার ইন্টু 3 করে আমরা বার করছি থার্ড নাম্বার, তাই তো করলাম। ফার্স্ট নাম্বার ছিল, তার সঙ্গে সেকেন্ড নাম্বার ইন্টু 3 করলাম, করে থার্ড নাম্বার বার করলাম। এটা দেখো প্রথমটা দেখো তাই করলে হয় কি না। ফার্স্ট নাম্বার কত আমাদের? 16, ঠিক আছে, মাইনাস 4 × 3 মানে 12, দেখো 16 মাইনাস 12 করলে দেখো 4 আসছে, ইয়েস খেটে যাচ্ছে, তো এটা এইভাবে হবে, ঠিক আছে। 8 আছে, তার সঙ্গে কী করব, 2 × আমরা 3 করব, ঠিক আছে। 8 মাইনাস 2 × 3 মানে 6, তাহলে এখানে কী হবে? 2 হবে। তো এই জিজ্ঞাসা চিহ্নে কী বসবে তোমাদের? 2 বসবে। আরে কি সোজা জিনিস ছিল, আমরা প্রথমটা চেক করছিলাম বলে আসছিল না, হতেই পারে, ঠিক আছে। চলো পরেরটা, চলো বলো। এই হচ্ছে তোমাদের রিজনিং পরেরটা, এটা ব্যাংক থেকে তোলা, সো একটু টাফ হবে। যেভাবে এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা, এটা থেকে এটা, সেভাবেই এখানে কোনটা হয়েছে, ঠিক আছে। চলো বলো কী হবে। তোমরা দেখতে পাচ্ছ নাম্বারগুলো খুব কাছাকাছি, যেগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোকে দেখো, খুব কাছাকাছি নাম্বার আছে, ঠিক আছে। সো খুব বেশি কিছু তোমাদের করতে হয় বলে আমার তো মনে হয় না। এটা হচ্ছে ব্যাংকিং সিরিজ, নাম্বার সিরিজের প্রশ্ন এটা বেসিক্যালি। এই নাম্বার সিরিজটাকে এভাবেও দেওয়া যায়, ঠিক আছে। তো কী হবে, দেখো 12 থেকে 19 যেভাবে এসছে, 8 থেকে 11 সেইভাবে আসে কিনা একবার চেক করো। 12 থেকে 19 কীভাবে এসছে? 7, এদের মধ্যে গ্যাপ কত? 7, কিন্তু এদের মধ্যে গ্যাপ কি 7? না, ডেফিনেটলি দেখতে পাচ্ছি। তো আরভাবে চিন্তা করো কীভাবে আসছে, ইন্টু 2 করো, তার মানে 24 মাইনাস 5 করলে 19 আসে, এটা দেখো। ইন্টু 2 করে দেখবে, -5, দেখো 16 মাইনাস 5 করলে 11 আসছে, তার মানে একই প্যাটার্ন। এবার দেখো এটা মিলেছে, মানে এটা নয় যে পরেরটা মিলবে, পরেরটা একবার চেক করো। 29 × 2 মানে 19 × 2 কত আসছে আমাদের? 38 মাইনাস করলে তো 51 আসে না। আচ্ছা এটা দেখো 11 × 2 কত হয়? 22, ওকে, এর থেকে ছোটো, তাহলে হতে পারে বিয়োগ হচ্ছে, তো করে দেখা যাক। 19 × 2 তার মানে 38, ঠিক আছে, ওকে। 38 সঙ্গে এবার প্লাস হচ্ছে, তার মানে আগেরটা বিয়োগ হচ্ছিল, এবারে প্লাস হচ্ছে, তাই 51 কী করে আসবে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা যদি এখানে 3 আর 2, ঠিক আছে, এটা সরি 3 আর 1, 3 আর 1কে যদি আমরা করি, অর্থাৎ 13 যদি এখানে যোগ করি, ঠিক আছে, 8 আর 3, 3 আর 4, জাস্ট এ মিনিট, 3 আর 4 5, হ্যাঁ ঠিকই আছে। তো 51 করি মানে 13 যোগ করতে হচ্ছে, তো এটা কি সেমভাবে আসছে দেখে নিই আমরা। 11 × 2 করলে হয় 22, এখানে 27 আছে, তো 5 যোগ করলে আসবে না, এই প্যাটার্ন খাটছে না। তো কী করতে পারি, আচ্ছা আমরা এখানে 2 গুণ করছি, 3 গুণ করে দেখি, তাহলে তো 51 বেশি হয়ে যাবে। তো 19 × 3, ঠিক আছে, 57 মাইনাস যদি আমরা 6 করি তাহলে দেখো 51 আসছে, ঠিক আছে। এটাকে আবার চেক করো, 11 × 3 33,
33 মাইনাস 6 করলে ইয়েস দেখো 27 আসছে। ঠিক আছে, এখান থেকে এটাই গেছে এইভাবে, এটা থেকে এটাই গেছে এইভাবে। আচ্ছা, তাহলে এটা এখানে একবার দেখা যাক। 51 ইন্টু 4, তাহলে 5 6 এখানে -7 হবে। দেখো 4 1 4, 4 5 20, তার মানে 204 থেকে 7 বিয়োগ করলে ইয়েস 197 আসে। তার মানে এটাও সেম প্যাটার্নে কাজ করবে। ইন্টু 4 -7, 4 7 28, হাতে করলে 2, 4 2 8 2 10, তার থেকে 7 বিয়োগ করলে ইয়েস 101 আসছে একদম। ঠিক আছে, ওকে চলো এবার চলো আমরা এখানে দেখে নিই কীভাবে আসছে। দেখো 5 ইন্টু 2 10, ঠিক আছে, 5 দুগুণে কত হয় আমাদের 10 হয়। 10 এখানে কী হচ্ছিলো -5 হচ্ছিলো, এখানে তো +5 হয়ে যাচ্ছে, কাটো এটা। এটাকে দেখো 9, এটা ঠিক আছে 9 ইন্টু থেকে 13 কীভাবে আসছে 9 ইন্টু 2, দেখো প্রথমটা কীভাবে আসছিলো ইন্টু 2 -5, তো ইন্টু 2 -5 ইয়েস 13 আসছে। 18 -5 করলে 13 আসছে। এটা হতে পারে, আরেকটা চেক করো, কারণ দেখা গেল বাকি দুটো হলো, তখন বাকিগুলো চেক করতে হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো ইউনিট ডিজিট চেক করবো, 9 ইন্টু 2 করলে 8 হয়, 8 -5 করলে 3 আসার কথা, এখানে তো 7 আছে, এটা তো খাটবে না। এটা দেখো ইন্টু 2 করলে 2 আসবে, 1 ইন্টু 2 করলে 2 আসবে, 2 থেকে 5 মানে 12 থেকে 5 বাদ দিলে 7 আসার কথা, এটা তো নেই। তার মানে অ্যান্সার আমাদের এটাই হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইন্টু 2 -5, এই সিরিজ খেটে গেছে, আর কিছু করার দরকার নেই। ওকে চলো পরেরটা। আচ্ছা পরেরটা দেখো, বলেছে 71 114 আর 57। ঠিক আছে, 71 114 আর 57, তো কীভাবে এসছে খেয়াল করো। দেখো 71 থেকে 114 যদি দুগুণ করি আমি, প্রায় কাছাকাছি যাবে, 2 1 2, 7 2 14, তো 142 আসছে। ঠিক আছে, 142 আসছে, কিন্তু 114 আছে এখানে। তাহলে এটাকে কি করা যেতে পারে ভাবো। আমরা যদি এর থেকে দেখো 114, তাই তো, এর থেকে বাদ দাও তুমি, 8 বাদ দাও, আর 1 আর 1 2, তো 28। ঠিক আছে, 28 বাদ দাও, না আসছে না এইভাবে, কারণ নিচেরটাও আসছে না, কিন্তু খুব ক্লোজ রয়েছে। দেখো 36 আর তোমাদের 79, 36 আর 79 কী হয়, ইন্টু করলে 2 করলে ইন্টু 2, দেখো 36 ইন্টু 2 যদি আমরা করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 72। 72-এর সঙ্গে যদি 5 যোগ করি, আমাদের আসতে হচ্ছে 79, কিন্তু এখানে সেটা হচ্ছে না, এটাই আমি দেখলাম। তো আচ্ছা নিচেরটা দিয়ে একবার করে দেখি, নিচেরটা আমার কাছে একটু বেশি ফেভারেবল ভ্যালু লাগছে। দেখো 71 114 আর 157 থেকে 36 79 আর 122, এটা বেশি ভ্যালু, মানে একটু ক্লোজ লাগছে আমার কাছে। তো দেখি এটা করে, 36 ইন্টু 2 করে আমার এসেছিলো 72। ঠিক আছে, 72 প্লাস 5 করে আমার এসেছিলো 79। ওকে, 79 থেকে এটা কীভাবে আসা যায়, 79 ইন্টু 79 করলে তো আসবে না, মানে 2 গুণ করলে তো আসবে না, এখানে বেশি হয়ে যাবে, এভাবে হচ্ছে না। ওকে, তার মানে আমি বেসিক্যালি কী করছি, ফার্স্টের সঙ্গে কিছু একটা করে সেকেন্ডে কিছু একটা করে থার্ডে আমি নিয়ে যেতে চাইছি। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করা যেতে পারে, আমরা যদি 36 আর 79কে যোগ করে দেখি, তো এটা হচ্ছে তোমাদের 5, এটা হচ্ছে তোমাদের 1, মানে 11। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 115 আসছে। 115 থেকে 122 সেইভাবেও আসতে পারে, সেটা হচ্ছে 7 যোগ করে। ঠিক আছে, তো সেম জিনিসটা এখানে করা হয়েছে কিনা দেখো, আমরা যদি 71-এর সঙ্গে 114 যোগ করি, তো 5 7 আর 1 8, তো 1, দেখতে পাচ্ছি হচ্ছে না, কারণ এটার সঙ্গে এটা যোগ করে এটা আসছিল, এটা তো দেখো তোমাদের এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে না। এবার দেখো একটা কাজ করি, আমরা ফার্স্ট আর থার্ডকে করি, 71 আর 157 করি, এটা তোমাদের কত হচ্ছে, এটা আমাদের হচ্ছে 8, আর 5 আর 7 হচ্ছে আমাদের 15 আর 7 হচ্ছে 2 2 8। আচ্ছা দেখো 2 2 8কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 114 পাচ্ছি। ঠিক আছে, ভালো করে বুঝো কী করলাম, আমরা করলাম ফার্স্ট আর থার্ডকে যোগ করলাম, করে 2 দিয়ে ভাগ করলাম, আমরা 114 পাচ্ছি। এবার এটা দেখো, আমরা দেখো 6 আর 2 হচ্ছে আমাদের 8, আর 3 আর 2 হচ্ছে আমাদের 5, এটা 1, ইয়েস 152কে আমরা যদি ভাগ করি, আমরা কিন্তু 79 পাচ্ছি। অর্থাৎ ফার্স্ট এবং থার্ডকে যোগ করে 2 দিয়ে ভাগ, প্যাটার্নটা কি, ফার্স্ট অ্যান্ড থার্ডকে যোগ করে 2 দিয়ে ভাগ, এইটা হচ্ছে আমাদের প্যাটার্ন। তো ফার্স্ট অ্যান্ড থার্ডকে যোগ করো, আমরা আবার ইউনিট ডিজিট চেক করব। তো 2-এর সঙ্গে 7 যদি আমরা যোগ করি হচ্ছে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে কখনোই আমাদের 5 তো আসতে পারে না, এটা অ্যান্সার নয়। সেমনি দেখো 5-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 6, 6 ভাগ 2 করলে 8 আসতে পারে, কিন্তু যদি 16 হয় লাস্টে, তাহলে কিন্তু 8 আসতে পারে, তো এটা অ্যান্সার হতেও পারে। লাস্টে দেখো 6 প্লাস 8 যোগ করলে আমাদের হচ্ছে 4, তাই না, 14, 2, ঠিক আছে 2,
দেখো 4 লাস্টে থাকলে তাকে 2 দিয়ে ভাগ করলে লাস্টে আমাদের 2 আসবে, এটা তো অ্যান্সার নয়। এটা দেখো 5 + 8 তার মানে 3 আসবে লাস্টে, সামথিং 93 হবে, তো 3 আসবে, তাকে 2 দিয়ে ভাগ করলে এটাও আসতে পারে না, 5 আসতে পারে না, এটাও অ্যান্সার নয়, তো অ্যান্সার উইল বি দিস। কত ইজিলি দেখো আমরা কিন্তু উত্তর করতে পারি। ওকে, প্যাটার্নটাকে ধরতে হবে জাস্ট, আর কিছু না। চলো পরের প্রশ্ন। লাস্ট এটা তোমাদের ব্যাংকে পড়া প্রশ্ন, চলো নিজেরা সলভ করো। এটা একটু টাফ আছে, ঠিক আছে। দেখো 50 থেকে 30 আর 60 এসছে, দেখতে তো টাফ মনে হচ্ছে না, ঠিক আছে। মানে আমার মনে আছে এই কারণে বললাম, কারণ আমি লাস্টে, এটা লাস্ট কোশ্চেনটা একটু টাফ রাখার চেষ্টা করছিলাম, ঠিক আছে, সেই জন্য মনে পড়ছে এটা লাস্ট প্রশ্ন ছিল, ঠিক আছে, মনে হচ্ছে টাফ আছে এটা। তো দেখো এটা হচ্ছে তোমাদের 5 × 30 করে 60 আসছে, তো 5 × 30 করে 60 কী করে আসে, তো 5-এর সঙ্গে আমরা যদি 6 গুণ করি, করে যদি 10 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? না, তা তো হবে না। 5 × 6 = 30, আচ্ছা সরি 2 দিয়ে গুণ করলে আমাদের 60 আসবে, ইয়েস। 5 × 6 = 30 × 2 করলে আমাদের 60 আসবে। সেম প্যাটার্নটা এখানে খাটছে, দেখো 11 × আমরা যদি 6 করি তাহলে কত হচ্ছে আমাদের? 66 হচ্ছে, হ্যাঁ খাটতেও পারে। 66 × 2 করলে, হ্যাঁ এই তো চলে আসছে আমাদের 132 চলে আসছে। তো এ তো ইজি হলো, টাফ কোথায় হলো? ঠিক আছে, তার মানে কী করছি আমরা? ফার্স্টেরটার সঙ্গে 6 দিয়ে গুণ করছি, ঠিক আছে, করে আমরা কী করছি? 2 × করে দিচ্ছি, ব্যাস এই হয়ে গেল, এটা ইজি। তো দেখো 6-এর সঙ্গে 6 যোগ করলে 36 হয়, মানে গুণ করলে 36 হয়, তো 42 তো হয় না, সেটা অ্যান্সার নয়। 14-র সঙ্গে 6 গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 84 হচ্ছে, 84-র সঙ্গে 2 গুণ করলে এটা হচ্ছে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, বেরিয়ে গেল। ভেরি ইজি ছিল এটা, এটা টাফ প্রশ্ন ছিল না। তো তোমরা যদি চাও এরকম ধরনের রিজনিং প্র্যাকটিস করতে, আমি এখনও তোমাদের বলেছিলাম যে অ্যাপে দেবো, দেওয়া হয়নি, ঠিক আছে। তোমরা হয়তো ভাবছো যে স্যার লোভ দেখাচ্ছেন অ্যাপ ডাউনলোড করার জন্য, কিন্তু অ্যাপে তো কিছু পাচ্ছি না আমরা ফ্রিতে, অ্যাকচুয়ালি পেডে ভার্সানে আছে ডেফিনেটলি। তো আমি চেষ্টা করছি, আমি আমাদের টিমকে বলেছিলাম, আসলে এত বেশি চাপ রয়েছে এখন, আমি দেখছি চেষ্টা করছি যে কতটা তোমাদের ফ্রিতেই রিজনিংটাকে যেহেতু করাবো বলেছি, অ্যাপে প্র্যাকটিস সেট দেওয়া যায় কিনা, আমি চেষ্টা করছি দেওয়ার, ঠিক আছে। বলবো না যে দিয়েছি, দেখো আমি মানে মানে ইচ্ছা করে মিথ্যে কথা বলার পক্ষপাতী নই অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো চেষ্টা করছি দেওয়া যায় কিনা, এখনও পর্যন্ত দেওয়া হয়নি, সেই জন্য আমি ভরসা দেবো না যে অ্যাপ ডাউনলোড করলে তোমাদের দেওয়া যাবে, তবু ডাউনলোড করে রাখতে পারো, যদি দেওয়া হয় তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।